আজকে এটি আনন্দের দিন নিঃসন্দেহে, তারপরও আমার জন্য এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার নেতাকর্মী পঞ্চগড় বাসীর জন্য একটা আবেগ ঘন দিন। এর কারণ আপনাদের নেতা শফিউল আলম প্রধান, যিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বারবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু কোনোদিন মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। সেই শফিউল আলম প্রধানকে আপনারা সংসদে দেখতে চেয়েছিলেন একটিবার, তিনি যেতে পারেন নাই। আমি তার কন্যা হিসেবে মহান রব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, মহান জাতীয় সংসদে আমার কণ্ঠস্বর শুনলে ইনশাআল্লাহ আপনারা শফিউল আলম প্রধানের কণ্ঠস্বর শুনবেন। ইনশাআল্লাহ আপনারা রাশেদ প্রধানের কণ্ঠস্বর শুনবেন। ইনশাআল্লাহ আপনারা পঞ্চগড়বাসীর কণ্ঠস্বর শুনবেন। আপনারা উত্তরবঙ্গের কণ্ঠস্বর শুনবেন। আপনারা সারা বাংলাদেশের কণ্ঠস্বর শুনবেন। কারণ আমার নেতা, আমার পিতা শফিউল আলম প্রধান জনমানুষের নেতা ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কথা বলতেন। ইনশাআল্লাহ আপনারা সংসদে পঞ্চগড়ের প্রতিটি সমস্যার কথা শুনবেন, তার সমাধানের কথা শুনবেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অগ্নিপুরুষ শফিউল আলমের প্রধানের কণ্ঠস্বর শুনতে পাবেন ইনশাআল্লাহ। এবং আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে জুলাই যোদ্ধাদের, এবং আমার কণ্ঠস্বর যখন শুনবেন জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বর শুনবেন। এই জুলাই যোদ্ধারা না থাকলে আমরা আজকে নতুন বাংলাদেশ পেতাম না। এই জুলাই যোদ্ধারা না থাকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে ট্রাকটাও সরতো না, তার এত বড় জানাজা অনুষ্ঠান হতো না। সেই জুলাই যোদ্ধাদের জন্য আজকে আমি মহান সংসদে গিয়েছি, আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া করবেন যেন সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মুনাফিকি না করি। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে বেঈমানি গাদ্দারি যেন না করি। দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। 70% মানুষের রায়ের সাথে তামাশা যেন না করি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এবং পঞ্চগড় একটি সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন আমাদের পাশের দেশে উগ্রবাদী এসে আমাদের ভাই ও বোনদের উপর অনেক নির্যাতন হচ্ছে। এর ফলে পুশিন হতে পারে, সীমান্তে হত্যা বেড়ে যেতে পারে। আপনারা জানেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা সীমান্তে যে কোনো আঘাত যখন হয়েছে তার প্রতিবাদ করেছে, যে কোনো অবস্থায় দাঁড়িয়েছে। আপনারা সর্বদা এই পরিস্থিতিতে জাগ্রত থাকবেন। পঞ্চগড় একটি সীমান্তবর্তী এলাকা, যে কোনো কুশিনের ব্যাপারে আপনারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম, থাকবো। আমার আজকে মনে পড়ে বেরুবাড়ি সেই মিছিলের কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মিছিলের সামনে যখন ট্যাঙ্ক বহর আসলো, গুলি করার কথা আসলো, শফিউল আলম প্রধান তার শিশু পুত্র কন্যা তাসলিয়া প্রধান এবং রাশেদ প্রধানকে সামনে এগিয়ে দিয়ে বললেন, প্রথম গুলি যদি চলে আমার পুত্র এবং কন্যার উপরে চলবে। আমরা তার সেই পুত্র কন্যা, আমাদের রক্তে শফিউল আলম প্রধান, রেহানা প্রধানের রক্ত বহমান, যারা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের সময় আমাদের অফিস ভাঙচুর হয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখলাম 17 বছর
যাদের সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আজকে ক্ষমতা পেয়ে তারাই আমাদের অফিসে আবার হামলা করলো। আমি শুধু একটি কথা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। স্বৈরাচারীর মতো আচরণ করলে আপনাদেরও পরিণতি ওই আওয়ামী লীগের মতো হবে। এবং আরেকটি বার্তা দিতে চাই, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ৪৫ বছর ধরে সংগ্রাম করছে, কোনদিন ক্ষমতায় যায়নি। তারপরেও আপনারা দেখবেন এখানে বসিয়ান এত নেতা কর্মী যারা দিনের পর দিন কোনো কিছু পায় নাই, তারপরেও একটা আদর্শের জন্য লড়াই করেছে। জামাতে ইসলামী সম্মানিত মানবিক নেতা আমাদের ডক্টর শফিকুর রহমান, যাকে আমার ভাই রাশেদ প্রধান বলে, জনতার প্রধানমন্ত্রী, উনি যখন ইফতার মাহফিলে আসেন জাগপার, উনি বললেন যখন নমিনেশন নিয়ে দর কষাকষি, এত আসন না দিলে চলে যাব, থাকবো না, তখন রাশেদ প্রধান এবং জাগপা বলল আমরা ক্ষমতার জন্য আসি নাই, আমরা এসেছি দেশের মানুষের কথা বলতে, আমাদের কোনো আসন দিতে হবে না। ডক্টর শফিকুর রহমান সাহেব বললেন যে যারা এত ত্যাগ, তাদেরকে আমাদের কিছু তো উপহার দিতেই হবে। এবং এই যে আমি মনে করি যা আজকে আমার যে মহান সংসদে যাওয়ার সুযোগ, এই সংবর্ধনা আমার একার না, এই সংবর্ধনা আমি মনে করি শফিউল আলম প্রধানের, এই সংবর্ধনা রেহানা প্রধানের, এই সংবর্ধনা ৪৫ বছর ধরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাথে খেয়ে না খেয়ে যারা ছিলেন সবার সংবর্ধনা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।